হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখার চেষ্টা করব। সেটা হলো কিভাবে আমরা ডুয়াল বুটের মাধ্যমে একটা কম্পিউটারে একই সাথে ২ টা অপারেটিং সিস্টেম ইউজ করতে পারি। তো চলুন শুরু করা যাক। যেহেতু ডুয়াল বুটের মাধ্যমে আমরা ২ টা অপারেটিং সিস্টেম একই সাথে ইনস্টল করার চেষ্টা করব, সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হলো ২ টা অপারেটিং সিস্টেম সিলেক্ট করা। তো আমরা যে ২ টা অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করব, তার মধ্যে একটা হলো উইন্ডোজ আর একটা হচ্ছে লিনাক্স। উইন্ডোজের ক্ষেত্রে আমাদের অলরেডি উইন্ডোজ 10 এখানে ইনস্টল করা আছে, আর লিনাক্সের ক্ষেত্রে আমরা উবুন্টু লিনাক্স ইউজ করব। তো এই ক্ষেত্রে আমাদের কয়েকটা ধাপে এই কাজগুলো করা লাগবে। সেই স্টেপসগুলো আমি এখানে অলরেডি লিখে রেখেছি। প্রথমে আমাদের উবুন্টু যে অপারেটিং সিস্টেমটা আছে, সেটা আমাদের প্রথমে ডাউনলোড করতে হবে তাদের ওয়েবসাইট থেকে। তারপর আমাদের আরেকটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সেটা হচ্ছে আমাদের যেই পেন ড্রাইভটা আছে বা আমাদের যে ইউএসবি ড্রাইভটা আছে, সেটাকে বুটেবল করার জন্য আমাদের যে সফটওয়্যারটা দরকার। তারপরে আমাদের যে কম্পিউটারে আমাদের যে ডিস্ক পার্টিশন আছে, সেই ডিস্ক পার্টিশনটা আমাদের চেক করতে হবে যে এটা টাইপটা কোনটা, এটা এমবিআর নাকি জিপিটি। দেন ওই এমবিআর অ্যান্ড জিপিটির উপর বেস করে আমরা আমাদের যে ইউএসবি ড্রাইভটা আছে, সেই ড্রাইভটাকে আমরা বুটেবল করব। সেটার ভেতরে থাকবে আমাদের যে অপারেটিং সিস্টেম উবুন্টু যেটা আমরা ডাউনলোড করেছিলাম সেটা দিয়ে। তারপরে আমাদের যেই ডিস্ক পার্টিশনগুলো আছে, সেই ডিস্ক পার্টিশন থেকে আমাদের কিছুটা পার্টিশন বা কিছুটা স্পেস আমাদের আলাদাভাবে নিয়ে আমাদের একটা সেপারেট পার্টিশন করতে হবে, যার ভিতরে আমরা আমাদের উবুন্টুটা ইনস্টল করব। দেন ফাইনালি আমরা দেখব কিভাবে আমরা উইন্ডোজের সাথে সাথে আমাদের উবুন্টু যেই অপারেটিং সিস্টেমটা আছে, সেটাকে আমরা ইনস্টল করতে পারি। তো প্রথমে আমরা একটা একটা করে শুরু করি। প্রথমে আমাদের কাজ আছে যে আমরা আমাদের যে উবুন্টু অপারেটিং সিস্টেমটা আছে সেটা আমরা ডাউনলোড করব। তো দেখা যাক আমরা কিভাবে ডাউনলোড করতে পারি। তো এটার জন্য প্রথমে আমরা আমাদের যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা ওপেন করব। ব্রাউজার ওপেন করে এখানে আমরা লিখব উবুন্টু ডাউনলোড। আমরা দেখতে পারতেছি যেখানে যে সার্চ রেজাল্ট আছে, সেই সার্চ রেজাল্টের ভিতরে আমরা প্রথমেই আছে উবুন্টুর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ubuntu.com, এর ভিতরে দেখতে পারতেছেন যে ডাউনলোড উবুন্টু ডেস্কটপ। আমরা এর ভিতরে এখানে যদি ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে উবুন্টু ডাউনলোড করার যে অপশনসগুলো আছে সেগুলো এখানে অ্যাভেলেবেল আছে। তো এখানে আমরা দেখতে পারতেছি যে উবুন্টু 24.04.1 LTS। এখানে যে LTS আছে, এই LTS এর ফুল অর্থ হচ্ছে লং টার্ম সাপোর্ট। LTS সম্পর্কে যদি আমরা একটু বিস্তারিত আলোচনা করতে যাই, যে আমাদের যে সফটওয়্যারগুলো আছে এটা বেসিক্যালি 2টা ভার্সনে আসে আর কি আমাদের কাছে। একটা হচ্ছে LTS আর একটা হচ্ছে বেটা সফটওয়্যার। তো বেটা যে ভার্সনগুলো থাকে, সেই ভার্সনের সফটওয়্যারগুলো তাদের ডেভেলপ করার পরে যখন প্রথম মার্কেটে আসে, তখন সেটা হচ্ছে বেটা ট্যাগ নিয়ে আসে। মানে ওই সফটওয়্যারগুলো তখনও LTS বা লং টার্ম সাপোর্টের যে ট্যাগটা আছে তারা সেটা পায় না, কারণ তারা একদম প্রথম অবস্থায় ইনিশিয়াল অবস্থায় থাকে। তারা বেটা ট্যাগ আছে মানে এটা ধরে নেওয়া যায় যে তার ভিতরে কিছু বাগ থাকতে পারে, সিকিউরিটি কিছু বাগ থাকতে পারে, বা এর ভিতরে যে ফাংশনালিটিগুলো আছে সেই ফাংশনালিটির ভিতরে কিছু প্রবলেম থাকতে পারে। খুব মেজর প্রবলেম হয় না, মোস্টলি ছোট ছোট কিছু প্রবলেম থাকতে পারে। বাট ওটা যখন ইউজ করতে করতে একটা সময় চলে আসে, তখন তার ভিতরে যত ইস্যুস থাকে বা যত বাগস থাকে সেগুলো তারা সলভ করার পরে যখন তারা একটা স্টেবল পর্যায়ে নিয়ে আসে সেই সফটওয়্যারটাকে, তখন তারা সেটাকে LTS বা লং টার্ম সাপোর্টের এই ট্যাগটা দিয়ে তখন তারা এটাকে রিলিজ করে। তো আমরা বেটা সফটওয়্যার ডাউনলোড করা থেকে LTS সফটওয়্যারটা ডাউনলোড করাই ভালো, কারণ যেহেতু আমরা বুঝতেছি যে এগুলোতে সিকিউরিটি ইস্যুস কম থাকবে বা এখানে তেমন কোনো বাগ পাওয়া যাবে না, অন্যান্য যত ফাংশনালিটি আছে সব স্মুথভাবে চলবে। তো আমরা এখানে LTS যে সফটওয়্যারটা আছে সেটাই আমরা ইনস্টল করব। তো এই ক্ষেত্রে আমরা ডাউনলোড করার জন্য এখানে আমরা দেখতে পারতেছি ডাউনলোডের একটা বাটন এখানে আছে। তো আমরা 5.8 GB এটা সাইজ। তো আমরা যদি ডাউনলোড বাটনে ক্লিক করি, তাহলে ডাউনলোড শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। আমরা দেখতে পারতেছি এখানে লেখা উঠছে অলরেডি থ্যাংক ইউ ফর ডাউনলোডিং উবুন্টু ডেস্কটপ। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের ডাউনলোডটা শুরু হয়ে গেছে। আমরা যদি ফুল ডাউনলোড হিস্ট্রিটা ওপেন করি, তাহলে আমরা দেখতেছি কিন্তু যে এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো এখানে অলমোস্ট 2 আওয়ার্স লাগবে, 1 আওয়ার লাগবে। বাট আমি এই সফটওয়্যারটা আগে থেকেই ডাউনলোড করে রাখছি যাতে আমাদের এখানে সময়টা নষ্ট না হয়। তো আমি এখানে যে ডাউনলোডটা হচ্ছে এইটাকে ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করে দিয়ে আমাদের এই সফটওয়্যারটা যেটা আমরা ডাউনলোড করেছি এটাতে আমরা একটু দেখি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন এরপরের আমাদের কাজটা কি? এরপরের কাজটা হচ্ছে আমাদের আরেকটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। তার আগে সেটাকে ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে রুফুস। আমরা যদি এখানে লিখি RUFUS, এই রুফুস হচ্ছে একটা সফটওয়্যার যেটা দিয়ে আমরা USB ড্রাইভ যেটা আছে বা আমাদের যে পেন ড্রাইভটা আছে সেটাকে আমরা বুটেবল করতে পারবো। তো আমরা
প্রথমে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিই। এই সফটওয়্যারটা ফ্রি অ্যাকচুয়ালি, এটার ইউজ করার জন্য আমাদের কোনো টাকা দিতে হবে না। তো এখানে আমরা দেখতে পারতেছি যে এর লেটেস্ট যে রিলিজগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে কোনটা কোনটা। তো এখানে আমরা দেখতে পারতেছি যে 4.5 একটা আছে স্ট্যান্ডার্ড, একটা আছে পোর্টেবল, দেন এখানে x86 আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্ল্যাটফর্মে আছে যে উইন্ডোজ x64। তো বেসিক্যালি এখন ম্যাক্সিমাম যারা আমরা অপারেটিং সিস্টেম ইউজ করতেছি এগুলো বেসিক্যালি আমাদের সিস্টেমটা হচ্ছে x64 বেসড এটার উপরই। তো আপনাদের যদি কারো ডিফারেন্ট থাকে সেই ডিফারেন্ট অপশন তারা আপনারা এখান থেকে নিতে পারবেন। আমারটা হচ্ছে x64 বেসড। এটা আপনারা কোথায় পাবেন? এটা হচ্ছে আপনারা ডেস্কটপে যে দিস পিসি আছে ওটার প্রপার্টিজের ভিতরে গেলে দেখতে পারবেন যে এটা হচ্ছে 64 বিট বেসড নাকি অন্য কিছু। যেহেতু আমাদের এটাই দরকার তো আমরা এটাকে ডাউনলোড করে ফেলাই। ছোট্ট একটা ফাইল ডাউনলোড করতে বেশি সময় লাগবে না, ডাউনলোড হয়ে গেছে। যে ডাউনলোড শেষ। তো আমাদের এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে গেল। এরপরের যে স্টেপটা আছে সেটা যদি আমরা একটু দেখি, এখানে 3 নম্বর স্টেপে আছে চেক ডিস্ক পার্টিশন টাইপ। এটার কথা বলা আছে কারণ আমরা যখন আমাদের পেন ড্রাইভ বা আমাদের ইউএসবি ড্রাইভ যেটা আছে সেটাকে যখন আমরা বুটেবল করতে যাব তখন আমাদের ওখানে একটা অপশন সিলেক্ট করতে হবে, সেটা হচ্ছে আমাদের পার্টিশন স্কিম। মানে আমাদের যে ডিস্ক পার্টিশনটা আছে এই ডিস্ক পার্টিশনের টাইপটা কোনটা অ্যাকচুয়ালি। এখানে টাইপ বেসিক্যালি 2 ধরনের হয়, একটা হচ্ছে এমবিআর আর একটা হচ্ছে জিপিটি। তো এই দুইটার ভিতরে কোন টাইপে আমাদের পার্টিশনটা আছে সেটা আমাদের বের করতে হবে। তো এটা দেখার জন্য আমাদের প্রসেস বেসিক্যালি 2টা। আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করে করতে পারি অথবা আমরা কমান্ড লাইন ইউজ করে করতে পারি। তো আমরা দুইটাই অল্প অল্প করে দেখব। তো আমরা দুইটাই দেখব। প্রথমে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করে কিভাবে আমরা দেখতে পারি সেটা দেখি। যে আমাদের যে দিস পিসি আছে এখানে আমরা মাউস নিয়ে রাইট ক্লিক করলে আমাদের এখানে ম্যানেজ নামে একটা অপশন আসবে উপর থেকে 3 নম্বরে। তো ম্যানেজে ক্লিক করার পরে আমাদের যে ইন্টারফেসটা আসতেছে সেই ইন্টারফেসে যদি আমরা ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পারতেছি আমাদের যত পার্টিশনস আছে বা আমাদের হার্ড ড্রাইভ বা আমাদের এসএসডি যত কিছু আছে সব কিছু কিন্তু এখানে আপনি দেখতে পারতেছেন। যা কিছু আছে আমাদের পোর্টেবল, নন পোর্টেবল, ফিক্স যা আছে সব কিন্তু এখানেই আছে। তো এখানে অনেকগুলো টাইপের ভিতরে প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমাদের সিস্টেম ড্রাইভ বা আমাদের যেখানে মেইন যে প্রাইমারি ড্রাইভটা সেই প্রাইমারি ড্রাইভের পার্টটা হচ্ছে প্রথমে, মানে আমরা যেখানে আমাদের উবুন্টু সফটওয়্যারটাকে ইনস্টল করব। তো এখানে আমরা রাইট ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রপার্টিসে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশনস আছে। এখানে যদি আমরা ভলিউমসের উপর ক্লিক করি তাহলে এখানে একটা দেখবেন যে পার্টিশন স্টাইল এখানে দেওয়া আছে কিন্তু যে হচ্ছে জিপিটি। তার মানে আমরা যে বললাম যে পার্টিশন টাইপ 2 ধরনের হয়, একটা হচ্ছে জিপিটি আর একটা হচ্ছে এমবিআর। তো আমাদের পার্টিশন টাইপটা হচ্ছে জিপিটি। তো আমরা জেনে গেলাম আমাদের পার্টিশন টাইপটা কি। তো আমরা দেখালাম যে কিভাবে আমরা এই ডিস্ক ম্যানেজমেন্টটা ওপেন করলাম আমাদের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে। আমরা যদি এটা কমান্ড লাইনের মাধ্যমে ওপেন করতে চাইতাম সেটা পসিবল। সেটার জন্য আমাদের এখানে যে প্রথমে কমান্ড প্রম্পটটা ওপেন করতে হবে। কমান্ড প্রম্পটটা ওপেন করার পরে আমরা যদি এখানে যাই লিখি disk disk mgmt.msc disk এটা লিখে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে কিন্তু আমাদের ডিস্ক ম্যানেজমেন্ট যেটা আছে এটা কিন্তু ডাইরেক্ট ওপেন হয়ে যাবে। মানে আমাদের ওখানে তো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মাধ্যমে তো আমাদের কয়েকটা জায়গায় ক্লিক করে দেন এই জায়গা পর্যন্ত আসতে হয়েছে। বাট আপনারা যদি শর্টকাটে একদম ডাইরেক্ট একবার আসতে চান আপনারা জাস্ট আমাদের কমান্ড প্রম্পটটা ওপেন করবেন। কমান্ড প্রম্পটটা ওপেন করে disk mgmt.msc এটা লিখে এন্টার প্রেস করলে আপনার এই ডিস্ক ম্যানেজার যেটা আছে ডিস্ক ম্যানেজমেন্টের ইন্টারফেসটা এটা কিন্তু চলে আসবে আপনাদের কাছে। তো এখান থেকে আগের যে প্রসেস দেখলেন ওই প্রসেসে আপনারা দেখতে পারবেন যে আপনার পার্টিশন টাইপটা কি। তো এই স্টেপের পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের যেই সফটওয়্যারটা আছে রুফুস সফটওয়্যার, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা আমাদের যে পেন ড্রাইভটা আছে এটাকে আমরা বুটেবল করার চেষ্টা করব। এটার জন্য আমাদের সফটওয়্যারটা আছে ডাউনলোডস ফোল্ডারের ভিতরে বা ডিরেক্টরির মধ্যে। তো আমরা যদি সফটওয়্যারটা ওপেন করি তো এখানে দেখতে পারতেছেন যে অপশনের ভিতরে প্রথমে আছে ডিভাইস। তো এখানে আমাদের পেন ড্রাইভটা অলরেডি এখানে দেওয়া আছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি সিলেক্টেড হয়ে আছে। দেন এরপরে হচ্ছে বুট সিলেকশন, এখানে আইওস ইমেজ বা ডিস্ক কিছু একটা এখানে বলছে যে দিতে হবে। তো সিলেক্ট করার অপশনে যে আমরা যদি ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পারবো যে আমাদের এখানে কিন্তু আমাদের যে উবুন্টু সফটওয়্যারটা আমরা ইনস্টল করছিলাম উবুন্টু অপারেটিং সিস্টেমের সফটওয়্যার সেটার আইওস ইমেজ ফাইলটা এখানে কিন্তু অলরেডি আছে। তো আমরা এখান থেকে সিলেক্ট করে ওপেন করব। তো এখানে কিন্তু অলরেডি সিলেক্টেড হয়ে গেছে যে আমরা কোন সফটওয়্যারটা এখানে দিচ্ছি। এরপরে আমরা যে পার্টিশন স্কিম যেটা দেখলাম আমাদেরটা ছিল জিপিটি। আমরা এখান থেকে জিপিটি নিয়ে নিলাম। জিপিটি নিয়ে নিলে এখানে কিন্তু WEFI এটা অলরেডি চলে আসছে। এরপরে আমাদের আর তেমন কোনো কিছু করার নাই।
এরপরে হচ্ছে যা আছে নরমালি এভাবেই থাকুক। এরপরে আমরা এখানে স্টার্ট বাটন যেটা আছে সেই স্টার্ট বাটনে আমরা এখানে ক্লিক করব। এখানে রিকমেন্ডেড দিয়ে আছে রাইট ইন আইএসও ইমেজ মোড, তো আমরা এটাই ওকে দিচ্ছি। এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে যে অল ডাটা অন ডিভাইস যে পেন ড্রাইভটা আছে সেটা উইল বি ডিস্ট্রয়েড, তার মানে বোঝাইতেছে যে আমাদের যে পেন ড্রাইভটা আছে ওর ভিতরে যদি আগে থেকে কোনো ডাটা থাকে, সেই ডাটা থাকলে সেগুলো হচ্ছে সব ফরম্যাট হয়ে যাবে, দেন এর যে প্রসেসটা আছে বা অপারেশন আছে সেটা সে শুরু করবে। তো আমরা এখানে ওকে দিয়ে দিই, আমাদের কোনো সমস্যা নেই। তো দিলে এটা একটু সময় নেবে, খুব বেশি সময় নেবে না, অল্প কিছুক্ষণ সময় নেবে। তো আমাদের এখানে প্রসেসটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা এখানে দেখতে পারতেছি যে এখানে টাইম লাগছে টোটাল 8 মিনিট 31 সেকেন্ড। এটা অ্যাকচুয়ালি সবার ক্ষেত্রে সেম লাগবে না, এটা নির্ভর করে আপনি যেই ড্রাইভটা আছে, মানে আপনি যেই পেন ড্রাইভটা ইউজ করতেছেন তার রিড রাইট স্পিডের উপর নির্ভর করে। তাছাড়া আপনার যেই প্রসেসর আছে সেই প্রসেসরের স্পিড কেমন তার উপরে এটা অনেকটা নির্ভর করে। তো এটা আপনাদের যদি আরও একটু বেটার বেটার রিড রাইট স্পিডের পেন ড্রাইভ হয় বা আপনাদের প্রসেসর যদি আরও একটু ফাস্ট হয় তাহলে সেই ক্ষেত্রে হয়তো আপনার টাইম আরও কম লাগবে। তো আমরা এর পরের স্টেপ যেটা আছে সেটাতে চলে যাই। এর পরের স্টেপে আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের ইউএসবি ড্রাইভ যেটা আছে এটাকে অলরেডি বুটেবল করে ফেলেছি। এর পরের কাজটা হচ্ছে আমাদের একটা সেপারেট ডিস্ক পার্টিশন রেডি করতে হবে, যেখানে আমরা আমাদের উবুন্টু যেই সফটওয়্যারটা যেটাকে আমরা অলরেডি আমাদের ইউএসবি ড্রাইভে বুটেবল করে ফেলেছি সেটাকে আমরা ওখানে ইনস্টল করব। তো সেপারেট ডিস্ক পার্টিশনের জন্য আমরা একটু আগে যে আমাদের ডিস্ক ম্যানেজমেন্টে কাজ করেছিলাম সেই জায়গাটা আমাদের আরেকবার ওপেন করতে হবে। এটাকে আমরা ক্লোজ করে দিই, এটা কাজ শেষ। ডিস্ক ম্যানেজমেন্টের জন্য আমরা দেখেছিলাম যে ডিস্ক ম্যানেজমেন্ট, এই ক্ষেত্রে আমাদের উপরে যেই পার্টটা আছে এখানে হচ্ছে আমার এসএসডিটা ইনস্টলড। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে সি ড্রাইভ আছে, ডি ড্রাইভ আছে, এখানে সি ড্রাইভে ক্যাপাসিটি আছে 237.83 গিগাবাইট, এখানে ফ্রি আছে 127.09 গিগাবাইট। আবার আমাদের যেই ডি ড্রাইভ যেটা আছে, ডি ড্রাইভে কিন্তু আমাদের ফাঁকা আছে প্রায় 50 জিবি। তো আমাদের যেহেতু আমাদের সি ড্রাইভে বেশি জায়গা ফাঁকা আছে, অলমোস্ট 127 জিবিরও বেশি, তো আমরা এখান থেকে কিছুটা জায়গা নিয়ে নিই। এখন কথা হচ্ছে যে আমাদের উবুন্টু আলাদাভাবে যখন আমরা ইনস্টল করব তো এটার জন্য আমাদের অ্যাকচুয়ালি কতটা জায়গা দরকার। তো এর জন্য আমাদের মিনিমাম 20 জিবি জায়গা দরকার। বাট আমরা যেহেতু হচ্ছে ওর ভিতরে আরও অন্যান্য ফাইল ইনস্টল করব বা আমাদের আরও কিছু ডাটা রাখা হতে পারে, তো আমরা তো সেফ সাইডে যদি আমরা থাকতে চাই তো আমরা এখান থেকে আমরা 50 জিবির মতো জায়গা আলাদা করব। তো সেটার জন্য আমরা প্রথমে সি যে ড্রাইভটা আছে এটাতে আমরা রাইট ক্লিক করলে এখান থেকে আমরা দেখতে পারবো একটা অপশন আসতেছে শ্রিঙ্ক ভলিউম। শ্রিঙ্ক ভলিউম মানে এখান থেকে কিছুটা ভলিউম আমরা বাদ দিব। শ্রিঙ্ক ভলিউমে দেওয়ার পরে একটু টাইম নেবে এই ইন্টারফেসটা ওপেন হওয়ার জন্য। দেন দেখতেছেন যখন অলরেডি সিলেক্টেড একটা জায়গা আছে যে এন্টার দ্য অ্যামাউন্ট অফ স্পেস টু শ্রিঙ্ক ইন এমবি মেগাবাইট। তো এখানে আপনারা চাইলে এখানে 1024 দিয়ে গুণ করে 50 দিয়ে হিসাব করতে পারেন। তো এখানে আমাদের ওভাবে দরকার নাই, আমরা এখানে 50,000 দিয়ে দিতে পারি। 50,000 অ্যাকচুয়ালি আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে হচ্ছে 60,000 রাখি, আমাদের যেহেতু জায়গা অনেক আছে একটু সেফ থাকলো, কারণ আমার যেহেতু প্ল্যান আছে যে আমি লিনাক্সে কাজ করব, তো আমার কিছুটা জায়গা থাকুক, ওই জায়গাটায় আমি হচ্ছে আমাদের কিছু যদি সফটওয়্যার রাখতে হয় বা কিছু ডাউনলোড করে ফাইলস রাখতে হয় আমার কিছু এক্সট্রা জায়গা থাকবে, যেহেতু হাতে আছে সমস্যা নাই। আমরা তাহলে এখান থেকে 60,000 মেগাবাইট এখান থেকে জায়গা নিচ্ছি, এটা অলমোস্ট 60 জিবির কাছাকাছি, মানে 55 থেকে 60 জিবির মাঝখানে একটা জায়গা হবে। তখন আমরা যদি এখন শ্রিঙ্কে ক্লিক করি তাহলে একটু পরে দেখতে পারবেন যে এখানে এখানে দেখতেছেন যে এখানে আনঅ্যালোকেটেড নামে আরেকটা অপশন তৈরি হয়ে গেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 58.59 জিবি এই জায়গাটা আমাদের এখন আলাদা হয়ে গেছে, এখানে আনঅ্যালোকেটেড ভাবে এটা আছে। তো আমাদের পার্টিশনের জন্য যেই কাজটা ছিল যে আমরা জায়গাটা আলাদা করে রাখতে হবে সেটা আমাদের করা হয়ে গেছে। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে আমরা পেন ড্রাইভটা দিয়ে আমাদের উইন্ডোজের পাশাপাশি উবুন্টু যেই সফটওয়্যারটা আছে যেটাকে আমরা বুটেবল পেন ড্রাইভের ভিতরে নিয়েছি সেটাকে আমরা ইনস্টল করব। পরের প্রসেসের জন্য আপনাদের দেখতে একটু কষ্ট হতে পারে, কারণ আমরা এখন তো স্ক্রিন রেকর্ডিং করতেছি, বাট ওটা যখন আমরা বুটেবল করে কাজ করব আমাদের তো আসলে তখন স্ক্রিন রেকর্ড করা পসিবল না, ক্যামেরা দিয়ে ওটাকে ভিডিও করে আমরা ওটাকে দেখাবো। তো আমরা ওই প্রসেসটা শুরু করি। তো আমরা এখন স্ক্রিন রেকর্ডিং বাদ দিয়ে ক্যামেরা দিয়ে আমাদের মনিটরটা রেকর্ড করতেছি। আপনাদের দেখতে একটু সমস্যা হতে পারে, বাট এটা ছাড়া আসলে এখন আর তেমন কোনো অপশন নাই। এখন আমাদের যেটা করণীয়, আমরা যে পেন ড্রাইভটাকে বা আমাদের যে ইউএসবি ড্রাইভটাকে অলরেডি আমাদের যে উবুন্টু ওএসটা আছে সেটা দিয়ে বুটেবল করে ফেলেছি, সেইটাকে আমাদের ল্যাপটপ বা আমাদের ডেস্কটপে প্লাগড ইন অবস্থায় রেখে আমরা যদি রিস্টার্ট দিই তাহলে আসলে আমাদের
প্রসেসটা শুরু হয়ে যাবে। তো প্রসেস শুরু করার আগে আমাদের একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের কম্পিউটারের জন্য বুট মেনু ওপেন করার কি কোনটা। মানে আমরা যখন রিস্টার্ট দিব তখন আমাদের যে কিবোর্ড আছে সেই কিবোর্ডে আমাদের যে বুট মেনুর জন্য ওপেন করার জন্য যে কিটা আছে সেই কিটা আমাদের প্রেস করতে হবে, যাতে আমরা বুট মেনুটা ওপেন করতে পারি অ্যান্ড আমরা আমাদের যে ওএসটা আছে সেটা ইনস্টল করতে পারি। আপনারা যদি ডেস্কটপ ইউজ করেন তো আপনাদের ডেস্কটপে যেই মাদারবোর্ডটা আছে সেই মাদারবোর্ডের নামটা দিয়ে যদি আপনারা গুগল সার্চ করেন যে এটার জন্য বুট মেনু ওপেনের জন্য কি কোনটা, তাহলে আপনারা গুগল থেকে পেয়ে যাবেন। আর আপনারা যদি কেউ ল্যাপটপ ইউজ করেন তাহলে আপনারা ওই ল্যাপটপে যে ব্র্যান্ড আছে বা ব্র্যান্ড বা মডেলের নাম আছে সেটা দিয়ে যদি আপনারা সার্চ করেন সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন। তো আমার যে ডেস্কটপ আছে সেই ডেস্কটপে আমার মাদারবোর্ড অনুযায়ী আমার বুট মেনু ওপেন করার কি হচ্ছে F11। তো আমি এখন আমার ডেস্কটপটা স্টার্ট করতেছি। তো আমাদের পিসিটা স্টার্ট হওয়ার সাথে সাথে আমরা F11 এটা প্রেস করতে থাকবো। F11 প্রেস করলে কিন্তু আমাদের কিন্তু এখানে অপশনগুলো চলে আসবে। তো এখান থেকে বিভিন্ন অপশনের ভিতরে আমরা কিন্তু ওই যে WEFI আমাদের যেখানে আমাদের পার্টিশন 1 আমরা যেটা সেভ করে রাখছিলাম, মানে আমরা যে আমাদের ফ্ল্যাশ ড্রাইভটাকে বুটেবল করছিলাম সেটার যে অপশনটা আছে সেই অপশনে যাওয়ার পরে আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আমাদের কাছে কিন্তু এখন অপশন আসতেছে GNU গ্রাব। এটা থেকে আমরা দেখতে পারতেছি যে আমাদের এখানে একটা অপশন আছে যে ট্রাই অর ইনস্টল উবুন্টু, এটাতে রেখে আমরা আবার এন্টার প্রেস করব। আমাদের উবুন্টু লোড নেওয়া শুরু করছে। এটা লোড নিয়ে আমাদের ট্রাই ভার্সন আসার জন্য বা আমাদের ইনস্টলেশন ভার্সনে আসার জন্য কিছুটা টাইম লাগবে, খুব বেশি টাইম লাগবে না, অল্প কিছুটা টাইম লাগবে। সে পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। তো আমাদের উবুন্টু কিন্তু লোড নেওয়া কমপ্লিট হয়ে গেছে। সেটআপের কিছু অপশন আসবে, সেটার জন্য যে ইন্টারফেসটা দরকার সেই ইন্টারফেসটা এখন লোড নিতেছে। এটাতে খুব বেশি সময় আমাদের লাগবে না। ওকে, আমাদের ইন্টারফেসটা চলে আসছে। আমরা এখানে ফার্স্টেই দেখতে পারতেছি যে চুজ ইউর ল্যাঙ্গুয়েজ। তো আমাদের এখানে ল্যাঙ্গুয়েজের অনেকগুলো অপশন আছে। তো আমরা যেহেতু এখানে ল্যাঙ্গুয়েজের ভিতরে আমাদের ইংলিশটা আমাদের জন্য সবচেয়ে কনভিনিয়েন্ট, আমরা ইংলিশটা সিলেক্ট রাখা অবস্থায় নেক্সটে ক্লিক করব। আমাদের ইংলিশটা সিলেক্টেড আছে, আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আরও কিছু অপশন আসতেছে। এইগুলো আমাদের আপাতত দরকার নেই। অ্যাক্সেসিবিলিটি ইন উবুন্টু এখানে আমাদের আপাতত দরকার নেই, আমরা এটাকে নেক্সটে দিই। দেন এখান থেকে আমাদের কিবোর্ডের যে লেআউটটা আছে সেই লেআউটটা সিলেক্ট করতে বলছে। অ্যাকচুয়ালি কিবোর্ডের লেআউট কিন্তু অনেক ধরনের হয়। শুধুমাত্র আমাদের যে ইংলিশ আছে ইংলিশেরই কিন্তু আসলে অনেকগুলো লেআউট আছে, বাট আমরা সচরাচর যে কিবোর্ডটা ইউজ করি সেখানে কিন্তু সেটা কিন্তু ইউএস ভার্সনের ইংলিশ। তো আমরা ইউএস ইংলিশ এই লেআউটটা সিলেক্ট করব। সিলেক্ট করে আবার নেক্সটে ক্লিক করব। দেন কানেক্ট টু দ্য ইন্টারনেট। আপনারা যদি ইন্টারনেট কানেক্ট করতে চান করতে পারেন, না করতে চাইলেও সমস্যা নাই। আমরা নেক্সট দিয়ে দিই। এখন এখান থেকে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু উইথ উবুন্টু, আমরা কিন্তু ওখানে দিছিলাম ট্রাই অর ইনস্টল উবুন্টু। তো এখানে আপনার কাছে জানতে চাচ্ছে যে আপনি কি ইনস্টল করতে চান নাকি ট্রাই করে দেখতে চান যে উবুন্টু অ্যাকচুয়ালি কীভাবে। তো আপনি এটা চাইলে দুইটাই করতে পারেন। আপনি ট্রাই উবুন্টু দিয়ে কিছুক্ষণ এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন যে উবুন্টু আপনার কাছে কেমন লাগতেছে। তো আমরা যেহেতু ইনস্টল করব তো আমরা ডাইরেক্ট ইনস্টলেশনে চলে যাই। ইনস্টলে সিলেক্ট করে আমরা নেক্সটে ক্লিক করব। দেন এখানে আপনার কাছ থেকে দুইটা অপশন চাওয়া হচ্ছে, একটা যে হাউ উড ইউ লাইক টু ইনস্টল উবুন্টু, এখানে হচ্ছে ইন্টারেক্টিভ ইনস্টলেশন আছে আর একটা আছে অটোমেটেড ইনস্টলেশন। আমরা এখান থেকে ইন্টারেক্টিভ ইনস্টলেশন যেটা আছে সেটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা নেক্সটে যাচ্ছি। এখানে আপনাদের কাছে আর একটা অপশন চলে আসছে, যেটা হচ্ছে হোয়াট অ্যাপস উড ইউ লাইক টু ইনস্টল টু স্টার্ট উইথ। এখানে হচ্ছে অপশন দুইটা, একটা ডিফল্ট সিলেকশন আর একটা এক্সটেন্ডেড সিলেকশন। তো আমরা আপাতত ডিফল্ট যে সিলেকশন আছে, মানে একদমই নেসেসারি যে ফাংশনালিটিসগুলো সহ ইনস্টলেশন প্রয়োজন সেটা দিয়ে আমরা আমাদের ইনস্টলেশনটা আপাতত কমপ্লিট করি, পরে আমরা আমাদের পছন্দ মতো ইনস্টল করে নেব। তো ডিফল্ট সিলেকশনে রেখে আমরা নেক্সটে ক্লিক করতেছি। দেন এরপরে আপনার কাছে আর একটা বলতেছে যে ইনস্টল রিকমেন্ডেড প্রোপ্রাইটরি সফটওয়্যারস। আমরা কি যে থার্ড পার্টি সফটওয়্যার আছে গ্রাফিক্স বা ওয়াইফাই হার্ডওয়্যারের জন্য সেটাকে আমরা সিলেক্ট করতে চাই কিনা। তো আপনারা চাইলে এটাকে সিলেক্ট করতেও পারেন, নাও করতে পারেন। আমি করে দিই, এটা আসলে খুব বেশি সময় লাগবে না। আমরা এটাকে নেক্সট দিয়ে দিচ্ছি, অল্প কিছু সময় নেবে। এটা চাইলে স্কিপও করতে পারেন, যে আপনি চাইলে পরে ওটাকে করে নিতে পারেন, এটা খুব একটা সমস্যার কিছু না। ওকে, এখন যেই পার্টটা আসছে এই পার্টটায় আসলে আমরা ম্যাক্সিমাম মানুষ ভুল করি ইনস্টল করতে যেয়ে, ডুয়াল বুট ইনস্টল করতে যেয়ে। এখানে আমাদের কাছে তিনটা অপশন আসছে। একটা হচ্ছে ইনস্টল উবুন্টু অ্যালংসাইড উইন্ডোজ বুট ম্যানেজার, মানে আমাদের যে উইন্ডোজটা অলরেডি যেখানে ইনস্টল করা আছে সেখানে আমরা উইন্ডোজের পাশাপাশি আর একটা অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টুকে ইনস্টল করতে পারি সেম জায়গাতে কিন্তু। দেন আপনার কাছে আর একটা অপশন আসছে, সেটা হচ্ছে
ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টল উবুন্টু। এটার মানে হচ্ছে এটা আপনি যদি এটা দেন তাহলে হচ্ছে আপনার অলরেডি যেই আমাদের উইন্ডোজটা ইনস্টল করা আছে সেটা ইরেজ হয়ে যাবে, মানে সেটা চলে যাবে, অ্যান্ড ওই জায়গাটায় আপনার হচ্ছে উবুন্টু আপনি ইনস্টল করবেন। এটা হচ্ছে আপনার কাছে সেকেন্ড অপশন। আর এটা হচ্ছে ম্যানুয়াল ইনস্টলেশন। আমরা যেই ডিস্কের আলাদাভাবে পার্টিশন ক্রিয়েট করছি সেই পার্টিশন অনুযায়ী যদি আমরা ইনস্টলেশন কমপ্লিট করতে চাই তাহলে আমাদের এই ম্যানুয়াল ইনস্টলেশন যেটা ছিল সেটা সেই অপশন দিয়ে আমাদের আগাইতে হবে। সেক্ষেত্রে আমরা প্রথমটা নিচ্ছি না, আমরা ম্যানুয়াল ইনস্টলেশনের মাধ্যমে যাব। আমরা এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে আমরা কিন্তু দেখেছিলাম যে আমরা অলমোস্ট 60 জিবির মতো কিন্তু আমরা একটা ফ্রি স্পেস রেখেছিলাম। তো আমরা যদি একটু খুঁজে দেখি যে এই যে ফ্রি স্পেস আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি যে এখানে 62.92 জিবি একটা ফ্রি স্পেস আছে, 62.92 জিবি। এইটাকে আমরা কাজে লাগাবো, মানে এখানেই আসলে আমরা ইনস্টলটা করব। তো এটা ইনস্টল করার জন্য আমাদের কাছে আসলে ২ টা কাজ করতে হবে। ফার্স্টলি আমাদের কিছুটা জায়গা নিয়ে একটা সফট মেমরি ক্রিয়েট করতে হবে। যদিও টিউটোরিয়ালটা বানানোর আগে আমি এটা নিয়ে একটু দেখতেছিলাম। তো আমি দেখলাম যে লেটেস্ট যে আমাদের উবুন্টুর ইনস্টলেশনগুলো আছে এখানে আসলে সফট মেমরিটা যদি আমরা সিলেক্ট না করি, আমরা যদি না ক্রিয়েট করি তাহলে আসলে সমস্যা হওয়ার কথা না। বাট অনেক জায়গায় দেখলাম যেখানে বলা হয়েছে সফট মেমরি ক্রিয়েট করাটা এটা রিকমেন্ডেড। তো সফট মেমরিটা অ্যাকচুয়ালি আমাদের কেন লাগে? সফট মেমরি সম্পর্কে যদি আপনারা একটু গুগলে সার্চ করেন তাহলে এটা সম্পর্কে ডিটেইলস অনেক কিছু জানতে পারবেন। বাট আমি যদি একটু শর্টকাটে বলার চেষ্টা করি, সফট মেমরি হচ্ছে আমাদের যেই কম্পিউটারের যে মেমরি আছে সেই মেমরির পাশাপাশি আরেকটা এক্সট্রা মেমরি উবুন্টু তার কাছে রাখে, যেটা বিভিন্ন এমার্জেন্সি সিচুয়েশনে সেটা ইউজ করতে পারে। এর বিভিন্ন ইউজ কেস আছে, আপনারা যদি একটু ডিটেলসে একটু গুগল করেন আপনার জিনিসটা দেখতে পারবেন। তো আমরা ফার্স্টে এই ৬২ জিবি যেটা আছে এখান থেকে আমরা ৪ জিবি মতো নিয়ে আমরা একটা সফট মেমরি ক্রিয়েট করি। এটার জন্য আমরা প্রথমে এটাকে সিলেক্ট করা অবস্থায় আমরা যদি এটা প্লাস সাইনে ক্লিক করি, দেন আমরা এখানে দেখতে পারতেছি যে সাইজটা অলরেডি আছে এখান থেকে আমরা নিতে চাই ৪ জিবির মতো। তো ৪ জিবি হলে কত হয়? ৪০৯৬ এতটুকুর মতো জায়গা এমবি। এটাকে হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট করব সোয়াপ। এখানে আমাদের মাউন্ট পয়েন্টে কোনো কিছু সিলেক্ট করার দরকার নাই। এখানে আমরা ওকেতে ক্লিক করব। এটা অলরেডি অ্যালোকেটেড হয়ে গিয়েছে সফট মেমরির জন্য। দেন বাকি যে ফ্রি স্পেস আছে 58.82 জিবি, এটাকে আমরা করতে চাই কি এটাকে সিলেক্ট করে আমরা প্লাসে ক্লিক করব। ক্লিক করার পরে বাকি যে জায়গাটা আছে পুরোটা নিয়ে আমরা হচ্ছে ইউজড অ্যাজ এখানে ext4 আছে, আমরা ext4এই রাখবো। দেন বাট মাউন্ট পয়েন্ট যেটা আছে মাউন্ট পয়েন্টে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে ফরওয়ার্ড স্ল্যাশটা আছে ফরওয়ার্ড স্ল্যাশে আমরা এখান থেকে একটা ক্লিক করে দিব। ফরওয়ার্ড স্ল্যাশে নিলাম, নেওয়ার পর এখন ওকে দিলাম। দেন আমরা দেখতেছি যে এখানে অলরেডি ২ টা সিলেক্টেড আছে, একটা সফট মেমরির জন্য একটা ext4 এ দিয়ে আমাদের ইনস্টলেশনের জন্য আমরা ওটাকে ওই জায়গাটাকে অ্যালোকেট করে ফেলছি। এখন আমরা এখানে আরেকটা নিচে একটা অপশন দেখতে পাচ্ছি যে ডিভাইস ফর বুট লোডার ইনস্টলেশন। এটা অ্যাকচুয়ালি আপনার এখানে যতগুলো সিস্টেম আছে, মানে আপনার যদি এসএসডি একাধিক থাকে বা আপনার যদি এসএসডির সাথে হার্ড ডিস্ক দেন আরও কোনো স্টোরেজ সিস্টেম এখানে থাকে তাহলে সেইগুলো এখানে অপশন আপনি পাবেন। আমরা যদি এটাতে ক্লিক করি ড্রপডাউনে আমরা দেখতে পারতেছি যে এখানে সিলেক্ট হয়ে আছে একটা NVMe ON1, মানে আমার এখানে যে এসএসডিটা আছে সেই এসএসডির জায়গাটা সিলেক্টেড আছে। তো এটা রাখা অবস্থায় আমরা এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, আমরা যে উবুন্টুটা ইনস্টল করব তার জন্য যেই নেম বা কম্পিউটার নেম বা ইউজার নেম পাসওয়ার্ড সেগুলো আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো আমরা যদি এগুলো একটু দিয়ে দিই, ওকে আমরা দিয়ে দিয়েছি। এখানে পাসওয়ার্ড আপনারা আপনাদের মতো করে দিয়ে নিতে পারেন যেমন দরকার। আপনারা যদি পাসওয়ার্ড নাও রাখতে চান, আপনারা এখান থেকে যদি এই যে রিকোয়ার মাই পাসওয়ার্ড টু লগ ইন এটা যদি অপশনটা উঠাই দেন তাহলে আপনার হচ্ছে আসলে লগ ইন করার সময় পাসওয়ার্ডটা লাগবে না। বাট এটা যদি দিয়ে দেন আপনার লগ ইন করার সময় পাসওয়ার্ডটা লাগবে। তো আমরা এখানে সব কিছু দিয়ে দিয়েছি অলরেডি, যে ইউজার নেম, কম্পিউটার নেম বা অ্যাকাউন্টের নেম, এগুলো সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এবার আমাদের হচ্ছে লোকেশন আর টাইম জোন যেটা আছে সেটা আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে কাজ করতেছি, তো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এশিয়া রিজনের ভিতরে যেখানে বাংলাদেশ আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে টাইম জোনে চলে আসছে এশিয়া/ঢাকা, আর লোকেশন কিন্তু ঢাকা চলে আসছে, মানে আমাদের বাংলাদেশ সিলেক্টেড হয়ে গেছে। এখন আমরা যদি নেক্সটে ক্লিক করি, এখন আমাদের একটা দিছে যে আমাদের যে চয়েসগুলো আমরা এতক্ষণ পর্যন্ত দিলাম সেটার একটা রিভিউ দিছে, শর্ট রিভিউ, যাতে আমরা ইনস্টলের আগে একবার চেক করে নিতে পারি যে আমরা যা দিয়েছি সেগুলো সব ঠিকঠাকভাবে আছে কিনা। তো এরপরে আমাদের এটা দেখলাম আমাদের ঠিকঠাক আছে। আমরা এখন জাস্ট ইনস্টলে ক্লিক করলে আমাদের ইনস্টলেশনটা শুরু হয়ে যাবে। এই যে আমাদের ইনস্টলেশনটা শুরু হয়ে গিয়েছে। এটার জন্য আমাদের কিছুটা টাইম লাগবে, মোটামুটি ৫-৬ মিনিটের মতো টাইম লাগে ইউজুয়ালি। কারো যদি হার্ডওয়্যার একটু স্ট্রং হয় সেক্ষেত্রে হয়তো আর একটু তাড়াতাড়ি হওয়ার কথা। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি।
আমাদের ইনস্টলেশন কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের কাছে যেটা বলতেছে যে Ubuntu 24.04.1 LTS is installed and ready to use. আমরা কি এখন কন্টিনিউ টেস্টিং করতে চাই নাকি আমরা রিস্টার্ট করতে চাই? তো আমাদের আপাতত টেস্ট করার ইচ্ছা নাই, আমরা রিস্টার্ট করতে চাই। তো আমরা যদি রিস্টার্টে ক্লিক করি, ওকে, এখন আমাদের কাছে একটা মেসেজ আসছে যে প্লিজ রিমুভ দ্য ইনস্টলেশন মিডিয়াম দেন প্রেস এন্টার। মানে আমাদের যে পেন ড্রাইভটা প্লাগড ইন করা ছিল সেই পেন ড্রাইভটা আমাদের খুলতে হবে। তো আমরা আমাদের পেন ড্রাইভটা আনপ্লাগড করে নিয়েছি, এখন আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলে এখন রিস্টার্ট নেবে আমাদের পিসি। তো যদি আমাদের ইনস্টলেশন সব কিছু ঠিকঠাকভাবে থাকে তাহলে কিন্তু রিস্টার্ট হওয়ার পরে আমরা কিন্তু এই গ্র্যাব মেনুটা পাবো। এই গ্র্যাব অপশন যেটা আছে এখান থেকে কিন্তু আমরা সিলেক্ট করতে পারি যে আমরা কোনটা ইউজ করব। যে আমাদের একদম প্রথমে কিন্তু দেখতে পারতেছি যে Ubuntu আছে, তারপরে লাস্টের দিক থেকে 2 নম্বরে কিন্তু আমরা দেখতে পারতেছি যে উইন্ডোজ যে বুট লোডার আছে বা বুট ম্যানেজার আছে সেটা আছে। তো আমরা যদি Ubuntu ইউজ করতে চাই তাহলে একদম প্রথমে যেটা আছে সেটাতে রেখে আমরা যদি এন্টার প্রেস করি আমাদের Ubuntu আমরা তখন ইউজ করতে পারবো। বা আমরা যদি উইন্ডোজে যেতে চাই তাহলে কিন্তু আমরা এটা লাস্টের দিক থেকে 2 নম্বরে যেটা আছে এটাতে যদি আমরা রেখে এন্টার প্রেস করি তাহলে কিন্তু আমরা উইন্ডোজে যেতে পারবো। তো আমরা একটা একটা করে যাই। প্রথমে আমরা একটু Ubuntu অ্যাক্সেস করার চেষ্টা করি। আমরা Ubuntuতে গেলাম, যাওয়ার পর আমরা যদি এখন এন্টার প্রেস করি, আমরা কিন্তু দেখতে পারতেছি যে আমাদের যে Ubuntu এটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা যদি এন্টার প্রেস করি আমাদের এখান থেকে এখন পাসওয়ার্ড চাপে আমাদের কাছে। তো আমরা যে পাসওয়ার্ডটা তখন দিয়েছিলাম পাসওয়ার্ডটা দিয়ে যদি আমরা এন্টার দিই তাহলে কিন্তু আমাদের Ubuntu এখন ইউজ করার জন্য রেডি। ওয়েলকাম টু Ubuntu 24.04.1 LTS। ওকে, আমরা এখন নেক্সট দিয়ে আমাদের যে এক্সট্রা অপশনগুলো আছে আমরা যদি চাই এগুলো ইউজ করতে পারি বা না দেখতে চাইলে নাই। এখন আমরা একটু আমাদের উইন্ডোজ যেটা আছে আমরা একটু উইন্ডোজে ব্যাক করি। উইন্ডোজে ব্যাক করার জন্য আমরা এখান থেকে আবার একটা রিস্টার্টে যাই। আমাদের কিন্তু এই সিলেকশন অপশনটা আবার চলে আসছে গ্রাফের। আমরা এখান থেকে যাই লাস্টের থেকে 2 নম্বরে যেটা আছে উইন্ডোজ বুট ম্যানেজার, এখানে যে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে কিন্তু দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু এখন উইন্ডোজ লোড হয়ে গিয়েছে। আমরা আবার স্ক্রিন রেকর্ডিংয়ে ব্যাক করেছি। তো যারা এই পর্যন্ত কমপ্লিট করতে পেরেছেন তাদের অনেক অনেক কংগ্রেচুলেশনস, কারণ ডুয়েল বুটে 2টা অপারেটিং সিস্টেম ইনস্টল করা ব্যাপারটা কিন্তু আসলে খুব সহজ না, ব্যাপারটা বেশ জটিল। তো যারা একটু মনোযোগ দিয়ে এই পর্যন্ত দেখেছেন আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন স্টেপ বাই স্টেপ কোনটার পরে আমরা কি করলাম। অ্যান্ড এখান থেকে আপনাদের আরও কয়েকটা জিনিস আমাদের দেখানোর আছে যে আমরা যদি এখন এখান থেকে যদি আমরা চাই যে আমাদের উইন্ডোজ তো অলরেডি এখানে আছেই, আমরা যদি এখন আমরা চাই যে আমাদের Ubuntu যেটা আমরা ইনস্টল করেছি সেটা যদি আমরা ডিলিট করে দিতে চাই তাহলে আমরা কি করতে পারি। সেই ক্ষেত্রে আমরা দিস পিসিতে যে ম্যানেজার আছে ম্যানেজারে যে আমরা আমাদের যে ডিস্ক ম্যানেজমেন্ট আছে ডিস্ক ম্যানেজমেন্টে গেলে কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের যেই 2টা অ্যালোকেশন ছিল, একটা যে হেলদি প্রাইমারি পার্টিশন আর একটা কিন্তু এই যে সফট মেমোরির জন্য যে জায়গাটা রেখেছিলাম এই 2টা জায়গা আছে। তো আপনারা যদি এখানে যে এই 2টা জায়গায় যদি এখান থেকে ডিলিট ভলিউম করে দেন, ডিলিট ভলিউম দিয়ে দিলে এই জায়গাগুলো আবার আনঅ্যালোকেটেড হয়ে যাবে। তখন সেই ক্ষেত্রে আপনি যে Ubuntuটা ইনস্টল করেছিলেন সেটা কিন্তু চলে যাবে। তখন কিন্তু আপনার আবার অনলি একটা যেই অপারেটিং সিস্টেম আছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেটাই শুধুমাত্র থাকবে। তো আপনাদের সবাইকে আবারও অনেক অনেক কংগ্রেচুলেশনস এত জটিল একটা জিনিস কমপ্লিট করার জন্য। আশা করি ভিডিওটা থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন। যদি আপনাদের কোনো মন্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে জানানোর জন্য অনুরোধ থাকলো। সেই সাথে আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।